আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা, আজকের এই ভিডিওতে আমরা জানব দ্রুত ও কল্যাণকর বিয়ের জন্য কিছু পরীক্ষিত আমল ও দোয়া। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা, শুধু আমলের উপর নির্ভর করলেই হবে না, একই সাথে হালাল উপায়ে চেষ্টা, ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। চলুন শুরু করি। প্রথম আমল, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার মানুষের জীবনে বরকত আনে, গুনাহ মাফের পথ খুলে দেয় এবং অনেক কঠিন বিষয় সহজ হয়ে যায়। তাই চেষ্টা করুন উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে। আস্তাগফিরুল্লাহ মন থেকে পড়ুন, বারবার পড়ুন। দ্বিতীয় আমল, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। এই আয়াতটি প্রতি ফরজ নামাজের পর এবং সুযোগ পেলেই পড়ার চেষ্টা করুন। পড়ুন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানান। তৃতীয় আমল, বেশি বেশি দোয়া করা। কিছু সময় আছে যখন দোয়া কবুল হওয়ার আশা বেশি থাকে, যেমন তাহাজ্জুদের সময়, ফরজ নামাজের পর, আজান ও ইকামতের মাঝখানে, জুমার দিনে এবং সফরের সময়। এই সময়গুলো দোয়াহীন না রাখার চেষ্টা করুন। চতুর্থ আমল, হালাল উপায়ে চেষ্টা চালিয়ে যাওয়া। শুধু অপেক্ষা নয়, পরিবারের মাধ্যমে, বিশ্বস্ত মানুষের মাধ্যমে হালাল পন্থায় পাত্র বা পাত্রী খোঁজ চালিয়ে যেতে হবে। পঞ্চম আমল, শরীয় রুকাইয়া। কখনো কখনো বিভিন্ন বাধা বা অজানা সমস্যার কারণে বিষয়গুলো বিলম্বিত হতে পারে, তাই শরীয় নিয়মে রুকাইয়া করা যেতে পারে। ষষ্ঠ আমল, নিয়মিত সদকা। অল্প হলেও নিয়মিত সদকা করুন। সদকা বিপদ দূর করে এবং কল্যাণের পথ খুলে দেয়। এবার জেনে নেই সকাল ও সন্ধ্যার একটি বিশেষ আমল। প্রথমে দুরূদে ইব্রাহিম ৭ বার, এরপর পড়ুন ৪১ বার রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থ, হে আমার পালনকর্তা, আপনি আমার জন্য যে কল্যাণ অবতীর্ণ করবেন আমি তার মুখাপেক্ষী। এরপর পড়ুন ১১ বার হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আমি তারই উপর ভরসা করি। এরপর সংক্ষিপ্ত ইস্তেখারার দোয়া, আল্লাহুম্মা খিরলি ওয়াক্তারলি। অর্থ, হে আল্লাহ, আমার জন্য উত্তমটি নির্ধারণ করুন এবং আমাকে সেটি গ্রহণ করার তৌফিক দিন, আমিন। এটি ৭ বার পড়ুন। সবশেষে আবার দুরূদে ইব্রাহিম ১১ বার পড়ুন। প্রিয় শ্রোতা, এই আমলগুলো ইখলাস, ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা নিয়ে নিয়মিত করুন। ফলাফল কখন এবং কিভাবে আসবে সেটা আল্লাহই উত্তম জানেন। আমরা চাই কল্যাণকর, সুন্দর ও উত্তম ফয়সালা। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন এবং আরও ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।